জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দিন, যেই দিনটায় যে ব্যক্তি আমল করে আমার আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হয়ে যান। আমলের সিস্টেম কত সুন্দর সুন্দর সিস্টেম রয়েছে, গভীর মনোযোগ লাগায় দেয়। আমরা আমাদের অভ্যাস নামাজের জন্য পিছিয়ে যাওয়া, সময় শেষ করে দিয়ে যাওয়া, যেই সময় নামাজ শুরু হয়ে যায় আমরা 1 মিনিট আগে যাই, কেউ বা 1 রাকাত ফেল করি। কিন্তু জুমার দিন এমন একটি গুরুত্বপূর্ণ দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই মসজিদে জুমার নামাজ হয় ওই সকল মসজিদে ফেরেশতারা ফজরের নামাজের পরে ফেরেশতারা দরজায় দাঁড়িয়ে যায়। যখন কোনো বান্দা জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে ফেরেশতারা তার নামটা খাতায় লিখে নেন। আবার যে ব্যক্তি জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে ফেরেশতারা তার নামও লিখে নেন। এরকম নাম ততক্ষণ পর্যন্ত লিখতে থাকে ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত ইমাম সাহেব খুতবা শুরু না করে। যখন ইমাম সাহেব খুতবা শুরু করে দেয়, হাদিসের মধ্যে এসেছে ফেরেশতারা নিজেরাও খুতবা শ্রবণ করার জন্য মসজিদের মধ্যে ঢুকে মসজিদের মধ্যে প্রবেশ করে তারা খুতবাগুলো শ্রবণ করতে থাকে। সম্মানিত হাজির, এই জন্য জুমার দিনে আমরা আগে আগে মসজিদে আসবো, আমরা পিছ করবো না, আমরা জুমার দিনে অলসতা করবো না। যখন জুমার নামাজের আযান হয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে যতটুকু দ্রুত আমরা প্রবেশ করতে পারি মসজিদে আমরা চেষ্টা করব। কেননা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের আযান হয় ফাসআউ ইলা যিকরিল্লাহ, সকল কাজ তোমরা বন্ধ করে দাও, তোমরা রবের ইবাদতের জন্য নামাজের জন্য তোমরা মসজিদে চলে এসো। সম্মানিত হাজিরিন, এই জন্য জুমার দিনে আমরা কেউ পিছ পড়বো না। শুধু কি তাই, জুমার দিনে আগে মসজিদে প্রবেশ করলে কি ফায়দা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সেই ব্যক্তি জুমার নামাজের জন্য জুমার নামাজের নিয়তে উত্তম রূপে গোসল করে পবিত্রতা অর্জন করে ওযু করে সেই ব্যক্তি জুমার উদ্দেশ্যে সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে ওই ব্যক্তির আমলনামায় একটি উট কুরবান করলে যে সওয়াব হয় সেই সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি সর্বপ্রথম জুমার নামাজে প্রবেশ করে, জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করে, ওই বান্দার জন্য আল্লাহ যদি একটি উট কুরবানি করার সওয়াব তার আমলনামায় দেয়, দ্বিতীয়বার যে দ্বিতীয় নম্বরে মসজিদে প্রবেশ করবে তার আমলনামায় কিসের সওয়াব লেখা হবে? আল্লাহ রাসূল বলেন, বাবা, তারপরে হলো গরু জবাই করলে, গরু কুরবানি করলে যে সওয়াব হয়, যেই সমতুল্য সওয়াব হয় সেই সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সাহাবা আরো জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুঝলাম প্রথম নাম্বার যে মসজিদে প্রবেশ করবে জুমার উদ্দেশ্যে উট কুরবানির সওয়াব পাবে, 2 নম্বরে প্রবেশ করবে গরু কুরবানির সওয়াব পাবে। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে 3 নম্বরে প্রবেশ করবে তার আমলনামায় কিসের সওয়াব লেখা হবে? রাসূল বললেন, যেই ব্যক্তি 3 নম্বরে জুমার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবে ওই ব্যক্তির আমলনামায় বকরি কুরবানি করলে, ছাগল কুরবানি করলে যেই সমতুল্য সওয়াব হয় সেই সমতুল্য সওয়াব দেওয়া হবে, সওয়াব লেখা হবে। সাহাবায়ে কিরাম আবার রাসূলুল্লাহ আর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর যে ব্যক্তি জুমার উদ্দেশ্যে প্রবেশ করবে মসজিদের মধ্যে তার আমলনামায় কিসের সওয়াব লেখা হবে? রাসূল বললেন, ও সাহাবারা, যে ব্যক্তি 4 নম্বরে জুমার উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবে একটা মুরগি কুরবানি করলে যে সওয়াব হয়, মুরগি সদকা করলে যে সওয়াব হয় সেই সমতুল্য সওয়াব তার আমলনামায় দেওয়া হয়।